কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত। কক্সবাজারের যতগুলি সুন্দর সমুদ্র সৈকত আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে ইনানি সমুদ্র সৈকত। কক্সবাজারের ইনানি সি বিচ বাংলাদেশের অন্যতম সুন্দর এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। কক্সবাজার শহর থেকে প্রায় 23 কিলোমিটার দূরে অবস্থিত এই সৈকতটি তার নৈসর্গিক সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং অন্যান্য বৈশিষ্ট্যের জন্য ভ্রমণ পিপাসুদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। আজকের ভিডিওতে আমরা ইনানি বিচের লাল কাঁকড়া যেখানে সেটা তো দেখবই, সাথে বিচ বাইক দিয়ে পুরো সৈকত ঘুরে দেখব। তো প্রথমেই আমরা ইনানি বিচে প্রবেশ করলাম। প্রবেশ মুখে রয়েছে বেশ কিছু দোকানপাট, যে দোকানগুলোতে আপনি পাবেন বিভিন্ন কসমেটিক্স, বাচ্চাদের খেলনা সহ বিভিন্ন পোশাকের দোকান। কোথাও বেড়াতে গেলে যেমন আমরা কেনাকাটা করতে ভালোবাসি, তেমনি এই পর্যটন এলাকার দোকানদাররাও পর্যটকদের কাছে বিক্রি করতে ভালোবাসে। যে কোনো কিছু কেনাকাটা করার সময় ভালোমতো দামাদামি করতে কিন্তু ভুলবেন না। বিচে প্রবেশের পরই চোখে পড়বে ছাতাওয়ালা চেয়ার। এখানে বসে আপনি সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন খুবই ভালোভাবে। তবে আমার কাছে সমুদ্রের পানির কাছে যাওয়াটাই বেশি ভালো লেগেছিল। সমুদ্রের পানির কাছে যেতেই চোখে পড়ল মাছ ধরার জাল মেরামতের দৃশ্য। যখন জোয়ারের পানিতে টইটম্বুর থাকবে তখন মাছ ধরার নৌকা নিয়ে জেলেরা চলে যাবে গভীর সমুদ্রে, সেটারই প্রস্তুতি চলছে। আর সামনে পানিতে যে অদ্ভুত সুন্দর নৌকাগুলি দেখতে পাচ্ছেন, যেগুলি সাম্পান নামের পরিচিত, এগুলি যেন এই সমুদ্রের সৈকতের প্রধান আকর্ষণ। কিন্তু এই নৌকাই নয়, এই বিচের প্রধান আকর্ষণ হচ্ছে এখানকার পাথর। যখন ভাটা চলে তখন পাথরগুলি ভেসে ওঠে। এখন যেহেতু জোয়ারের সময়, তাই পাথরগুলি পানির নিচেই চাপা পড়ে আছে। ইনানি সি বিচ শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, এটি প্রকৃতি প্রেমিকদের জন্য একটি অভয়ারণ্য। ব্যস্ত জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে এবং প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে ইনানি সি বিচ হতে পারে আপনার সেরা পছন্দের মধ্যে অন্যতম। এই বিচটা ঘুরে দেখতে চাইলে আপনাকে সারাদিন সময় নিয়ে আসতে হবে। যদি অল্প সময় নিয়ে আসেন তাহলে এর পুরো সৌন্দর্য হয়তো উপভোগ করতে পারবেন না। যেহেতু আমি অল্প সময় নিয়ে এসেছিলাম, তাই চিন্তা করে দেখলাম পুরো সৌন্দর্য ভোগ করার জন্য 4 চাকার বিচ বাইক বেশ দামাদামি করে ভাড়া করি। তো বাইক এখানে ভাড়া হচ্ছে 400 টাকা, যেটা আপনার পুরো বিচ ঘুরিয়ে লাল কাঁকড়া বিচ থেকে শুরু করে একদম প্রবাল পর্যন্ত দেখিয়ে নিয়ে আসবে। 400 টাকা ভাড়া। এটা নিজেও চালানো যায়, আবার ওনারা সাথে যাবে, ওনারাও চালিয়ে যেতে পারবে, এরকম দুইটারই ব্যবস্থা রয়েছে। বিচ বাইক দিয়ে চলুন পুরো বিচটি ঘুরে দেখা যাক। বিচ বাইক দিয়ে যখন যাচ্ছিলাম তখন দূরে চোখে পড়ছিল ছোট ছোট লাল কাঁকড়া। এই লাল কাঁকড়াগুলি কাছে যেতেই তারা চলে যাচ্ছিল একদম বালির নিচে। কোনোভাবেই কাছে যেতেই পারছিলাম না, কাছে গেলেই তারা লুকিয়ে যাচ্ছে বালুর তলে। তো এই বিচে মোটামুটি লাল কাঁকড়া আছে, আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করব। কাছে গেলে যদিও কাঁকড়াগুলি চলে যাবে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। ওই যে দূরে কাঁকড়া দেখা যাচ্ছে, কিন্তু আমাদেরকে কাছে যেতে দেখলেই কাঁকড়াগুলি মাটির নিচে ঢুকে যাচ্ছে। একটাও নাই এখন। এতক্ষণ বেশ কিছু ছিল, কিন্তু এখন ভিডিও করতে আসার পর একটাও নাই। ইনানি সি বিচে বাইক চালানো মানে এক অনন্য অভিজ্ঞতা, যেখানে প্রকৃতির সাথে মানুষের এক অনন্য মেলবন্ধন ঘটে। সোনালি বালুর উপর দিয়ে ছুটে চলা বাইকের চাকার নিচে বালুকণাগুলো মৃদু আওয়াজ যেন প্রকৃতির নিজস্ব সঙ্গীত। সামনের বিস্তীর্ণ সাগরের নীল জলরাশি আর ঢেউয়ের ছন্দময় গর্জন এই যাত্রাকে করে তোলে আরও প্রাণবন্ত। বাইকের গতি আর বাতাসের ঠান্ডা স্পর্শ যেন মনকে মুহূর্তেই উজ্জীবিত করে তোলে। দিগন্তে মিলিয়ে যাওয়া সাগরের রেখা
আর কোলাহলমুক্ত প্রকৃতির এই পরিবেশ যেন সব দুশ্চিন্তা মুছে দিয়ে হৃদয়কে প্রশান্ত করে। চারপাশের বিভিন্ন গাছ, দূরে পাহাড়ের আভাস আর সামনের অগণিত ঢেউয়ের খেলা আপনাকে মুহূর্তে নিয়ে যাবে এক অন্য জগতে। ইনানির প্রকৃতির এই বিশুদ্ধ সৌন্দর্য উপভোগ করার জন্য বিচ বাইক চালানো সত্যি এক দুর্দান্ত উপায়। এটি কেবল আপনার শরীরকে নয়, মনকেও সতেজ করে আর আপনাকে প্রকৃতির সঙ্গে আরও এক ধাপ কাছাকাছি নিয়ে আসে। এই অনন্য মুহূর্তগুলো হৃদয়ে গেঁথে থাকার মতো, যেখানে আপনি প্রকৃতির সান্নিধ্যে নিজেকে আরও ভালোভাবে চিনতে পারবেন। বাম পাশে সাগরের নীল জলরাশি, যার ঢেউগুলো একটার পর একটা ছুটে এসে তীরে আছড়ে পড়ছে। ঢেউয়ের মৃদু গর্জন আর বাতাসের লবণাক্ত পানির গন্ধ যেন প্রকৃতির এক অনবদ্য সুর। আমি বিচ বাইক চালিয়ে যাচ্ছি সোনালি বালুর সরল পথ ধরে। প্রতিটি চাকার ঘূর্ণনে মনে হচ্ছে আমি প্রকৃতির বুকের উপর আমার নিজস্ব ছন্দে এগিয়ে চলেছি। বাম দিকে সাগরের দিকে চোখ রাখতেই মনে হলো যেন নীল আকাশ মিশে গেছে এই সাগরের সাথে। পানির উপর সূর্যের প্রতিফলন এক অদ্ভুত ঝিকিমিকি সৃষ্টি করেছে, তা যেন সাগরকে এক চমৎকার রূপকথার রাজ্যে পরিণত করেছে। বাইকের গতি বাড়িয়ে আমি সেই সৌন্দর্যের আরও কাছে যেতে চাইলাম, যদিও জানি সাগর বরাবরই দূর থেকে ডাক দেয়। হালকা বাতাস আমার গায়ে আছড়ে পড়ছে, যেন সাগরের নিঃশ্বাস আমাকে ছুঁয়ে যাচ্ছে। বাইক চালানোর উত্তেজনা আর সাগরের শান্ত সৌন্দর্যের এই মেলবন্ধন আমার মনকে ভরিয়ে দিচ্ছে এক অদ্ভুত প্রশান্তি আর আনন্দে। যেন জীবনের এই মুহূর্তটি থেমে থাকুক, আমি আর প্রকৃতি এভাবেই এক হয়ে থাকি। ইনানি সি বিচের এপার থেকে ওপার সম্পূর্ণ ঘোরাফেরা করার পর আমার বাইক যাত্রা অবশেষে শেষ হলো। বাইক থেকে নামার পর বাইকওয়ালার সাথে কিছুক্ষণ কথাও বললাম। তার আচার ব্যবহার অনেক ভালো লেগেছে। তো এই ভাইয়াটার নাম হচ্ছে আরিফ, উনি ইনানি বিচে এই বাইক চালায়। কেউ যদি এখানে আসতে চান, আসার পরে ওনার নাম বললেই সবাই চিনবে। ওনার সাথে পুরো বিচ ঘুরে ঘুরে দেখতে পারবেন। খুবই সুন্দর এবং অমায়িক ব্যবহার, ওনাকে খুব ভালো লাগছে আসলে। কেউ যদি আসতে চান তাহলে অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করবেন। এখানে আসার পরে ওনাকে পেলে সুন্দর করে উনি পুরো বিচ দেখিয়ে দিবে এবং কি টাকাও অনেক কম নিবে, অন্যান্য বাইকারদের চেয়ে টাকা অনেক কম নিবে। তো ইনানি বিচের সবচেয়ে মূল সৌন্দর্যের জায়গায় হচ্ছে এটা যে অনেকগুলি সাম্পান এখানে রাখা হয়েছে। এগুলি সাম্পানগুলি সমুদ্রের মধ্যে মাছ ধরতে যায়, জাল ফেলতে যায়, পরবর্তীতে বড় নৌকা দিয়ে এই জালগুলি তুলে নিয়ে আসে। দেখতে পাচ্ছেন বেশ সুন্দর জায়গা, সাম্পানের পর সাম্পান আটকে আছে একদম, মানে এই সৌন্দর্যের কোনো তুলনা হয় না। আপনি যদি এখানে ছবি তুলতে চান, ভিডিও করতে চান, অবশ্যই পারবেন। আসলে অন্যরকম একটা সৌন্দর্য এখানে, বেশ সুন্দর। এখানকার পানিও বেশ ঠান্ডা। ইনানি সি বিচের প্রধান আকর্ষণ হচ্ছে এর স্বচ্ছ নীল জলরাশি। এখানে সমুদ্রের পানি কক্সবাজারের সমুদ্র সৈকতের চেয়ে আরও পরিষ্কার এবং স্বচ্ছ। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে নাচতে থাকা সূর্যালোকের ঝিলিক প্রকৃতির অনন্য এক চিত্রপট সৃষ্টি করে। আমি কক্সবাজারের মোটামুটি প্রায় সবগুলি সমুদ্র সৈকত ঘুরে এসেছি, কিন্তু এই ইনানি সমুদ্র সৈকতে এসে আমার এতটাই ভালো লেগেছে যে আমি এখান থেকে কোনোভাবেই সরতে চাচ্ছিলাম না। যেহেতু আমি একটা রিক্সা সারাদিনের জন্য ভাড়া নিয়েছি, তাই রিক্সাকে সময় অপচয় না করে দ্রুতই চলে যাওয়ার সিদ্ধান্ত নেই। এখানকার সৌন্দর্যে এতই বিমোহিত হয়ে গিয়েছিলাম যে কখন অনেকটা সময় চলে গিয়েছে আমি টেরই পাইনি। কারণ এখানকার স্বচ্ছ বালি, এখানকার স্বচ্ছ পানি, একদম এত মানুষের আনাগোনা, এত মানুষ বলতে অনেক মানুষ না। অন্যান্য কলাতলি সি বিচ, সুগন্ধা সি বিচ, লাবণী পয়েন্ট, এখানে যেমন অনেক মানুষ থাকে, কিন্তু এই ইনানি বিচে এতটা মানুষ থাকে না। কারণ এটা কক্সবাজার থেকে মোটামুটি 23 কিলোমিটার দূরে, কাজে বুঝতেই পারছেন এখানে খুব একটা যে অনেক কোলাহলযুক্ত জায়গা এরকম না। এখানে খুব কম মানুষই আসে। যারা এখানে আগে 2-1 বার এসেছিল তারাই আসলে জানে। আমি যদি পরবর্তীতে যাই তাহলে অবশ্যই ইনানির সমুদ্র সৈকতে সকাল থেকে রাত পর্যন্ত কাটানোর চেষ্টা করব। আমি আশা করব আপনারাও অবশ্যই ইনানি সৈকতটায় ঘুরে দেখবেন।
এখানকার আসলে সৌন্দর্য যদি বলতে চাই কখনোই বলে শেষ করা সম্ভব না। আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি ইনানির সমুদ্র সৈকতে আসেন আপনার মনটা একদম ভরে যাবে। এখানে আপনি যে সুন্দর যে নৌকাগুলি, এটার পাশে ছবি তুললেও অন্যরকম একটা ফিলিংস হবে, যেটা আপনি কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে এই নৌকাগুলি বিভিন্ন জায়গায় দেখতে পাবেন। এখানে একদম চোখের সামনে মনে হয় আপনি নৌকাতে উঠতেও পারবেন, এরকম একটা অবস্থা। আসলে এই সৌন্দর্য মানে বলে শেষ করা যাবে না। তো সুপ্রিয় দর্শক, এই ছিল ইনানি বিচের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিতে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, খোদা হাফেজ।